আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। এই মুহূর্তে আছি আমি ঢাকা এয়ারপোর্টে। এখন বেলা বাজছে প্রায় ভোর 6টা। তো আজকে আমার এক মালয়েশিয়ান প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন বের হয়ে গেছে। এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এগুলো সুন্দর করে সেটিং করে ফেলতেছি। আর আমার সামনে দেখেন দুইটা কালো টি শার্টওয়ালা যে ছেলেগুলা, এগুলো সম্পূর্ণ একটা ধান্দাবাজ। মানে এয়ারপোর্টের ভিতরে আসে প্রবাসী ভাইদেরকে অযথা হয়রানি করে, মানে তাদের মালামালগুলো ধরে তাদের কাছ থেকে দিনার দাবি করে। তো কি আর করা, আসলে প্রবাসী ভাই, আমি বললাম যে ভাই দেওয়ার দরকার নাই, এগুলো ধান্দাবাজ। তো প্রবাসী ভাই আমাদেরকে দিছে। সবগুলো ধান্দাবাজ, এই কারণে আমি এগুলো অ্যালাউ করি না। কত টাকা দিচ্ছেন? বাংলাদেশে 100 টাকা দিছে, এর ইঙ্গিত করে আসেননি কোনো চুক্তি? সমস্যা নেই। আপনি কটা দিয়ে ল্যান্ড করছেন ভাই? আমি 4:20 মনে হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী ভাইকে রিসিভ করে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, দেখতে পারতেছেন। আর এখন বেলা বাজছে প্রায় ভোর 6টার মতো। আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখেন রাস্তায় প্রচুর পরিমাণ পানি জমে আছে। তো যাই হোক, আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার পাশে দেখতে পারতেছেন আজকে উনি আমার কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই। তো ভাইকে অবশ্যই আমি রিসিভ করে এখন ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম। তো যাই হোক, ভিডিওটার সাথে থাকবেন যাতে ভাইকে সহিহ সালামতে বাইরের গন্তব্যে পৌঁছায় দিতে পারি। অবশ্যই ঢাকা শহর পার হয়ে এখন চলে আসলাম কাঁচপুর ব্রিজের উপরে। আর মাঝখান দিয়ে আমি একটা কথা বলি, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যখন দেশে আসবেন, যখন আপনাদের গাড়ি সামনে আসবে, কোনো প্রকার কোনো ধান্দাবাজ আপনার মালামাল কখনো টাচ করতে দিবেন না। কারণ টাচ করতে গেলে আপনাকে আপনার কাছ থেকে দিনার দাবি করবে, আপনার কাছ থেকে টাকা দাবি করবে। তো যাই হোক, এগুলো কখনো তাদেরকে অ্যালাউ করবেন না, কারণ এয়ারপোর্টের ভিতর ধান্দাবাজের অভাব নাই। তো অবশ্যই চলে আসলাম আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে মায়ামি আসলে, যেহেতু এখন সকাল টাইম বা তাও বেলা বাজতেছে এখন প্রায় 8টার মতো। 2 ঘন্টায় চলে আসছি ক্যান্টনমেন্টে। তো এখন আমরা যেহেতু নাস্তা খাবো, তো এখন নাস্তা খাওয়ার জন্য ভিতর প্রবেশ করতেছি। তো ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে নাস্তা কোথায় খাইলে ভালো হয়। তো বললাম যে ভাই চলেন আমরা ক্যান্টনমেন্ট চলে যাই, এখানে মায়ামিতে আমরা খিচুড়ি খাবো। এখানে মায়ামিতে খুব বেস্ট একটা খিচুড়ি তারা তৈরি করে থাকে। তো অবশ্যই আমাদেরকে যে খিচুড়িটা চলে আসলো। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে গেলাম। তো অবশ্যই একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আপনারাও বিষয়টা লক্ষ্য করে দেখেন। ভাই আপনার চোখে লাগে না? আপনি দেখেন, আপনি এখন তো সরান না। এই যে দেখেন, আপনি আস্তে করে রাখছেন। এই যে দেখেন, এটা কিন্তু ইয়ের দেখ না, আমি তো গাড়ি চালাই, কিন্তু আমি এইভাবে আস্তে করে এইভাবে রাখছি। ভাই আমি আপনাকে বলি, আপনি শোনেন, আপনি নিজে একজন গাড়ি চালক। এখন আমার গাড়ি যদি আমি রাখি, আপনি কি রিয়েটটা করতেন বলেন? এটা কি রাখার জায়গা আপনি বলেন? আমি তো দেখেন না, এই জন্য আমি ওটা করে দেখছেন, তো এইভাবে আমি নিজেই রাখছি। এটার জন্য না ভাই, এটা একটা আপনি নিজেও জানেন ভাই। ইতিমধ্যে আপনার বিষয়টা দেখতে পেলেন। তো উনি আসলে আমার গাড়ির সাথে দরজাটা রেখে উনি সুন্দর করে গাড়িতে বসে আছে, আর এদিক দিয়ে আমার এখানে দাগটা পড়ে গেছে। তো যেহেতু উনি একজন বয়স্ক মুরব্বী মানুষ, তো ওনাকে আমি তেমন কিছু বললাম না, যেহেতু উনি আমাকে সরি বলছে, কারণ সরির উপর তো আর তেমন কিছু বলা যায় না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। সে সকাল ভোর 6টা বাজে মালয়েশিয়ান প্রবাসী ভাইকে রওনা হয়েছি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এখন বেলা বাজছে প্রায় সকাল 9টার মতো, অনলি 3 ঘন্টায় চলে আসছি। তো যাই হোক, ইনশাল্লাহ ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দর করে এখন সেটিং করতেছি নিজ দায়িত্বে। তো ইতিমধ্যে দেখতেছি আমার আরেকজন প্রবাসী ভাই আসছে, ওনাকে আমি কিছুদিন আগে নিয়ে আসছিলাম এই জায়গায়। আর এখন বর্তমান যে জায়গাটা, এটা হচ্ছে লাকসাম ইসাপুর একটা গ্রাম বলে। তো ভাইয়ের মালামালগুলো এখন নামানো শেষ। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে নামিয়ে দিলাম তার গ্রামের বাড়ি। ওনার গ্রামের বাড়ি ছিল লাকসাম ইসাপুরা গ্রাম। তো প্রবাসী ভাই রিভিউটা নিতে পারলাম না, কারণ প্রবাসী ভাই একটু লজ্জাবোধ করতেছিল। অনেকেই আছে ক্যামেরার সামনে আসলে কিছু বলতে পারে না, তো অনেকে আবার বলতে পারে। তো যাই খুবই সংক্ষিপ্তভাবে অল্প সময় চলে আসছি সেই ঢাকা এয়ারপোর্ট থেকে লাকসাম ইসাপুরা গ্রামে। অনলি 3 ঘন্টা লাগছে। সেই ভোর 6টার দিকে রওনা দিয়েছি, 9টার দিকে চলে আসছি। তো ইনশাল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।